আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শকবৃন্দ এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষেরা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তো আজকে যে টপিকের উপরে আমরা কথা বলবো সেটি একটা এই সময়ে সেনসেশন অবস্থাতে আছে, অর্থাৎ এসআইআর। তো আমরা প্রথমে জেনে নেব এসআইআর এর পুরো নাম কি। তো এসআইআর এর পুরো নামটা হচ্ছে, অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ এসআইআর। তো আমরা এসআইয়ের উপরে কি কি আলোচনা করব সেটি হচ্ছে এখানে কি কি আপনার করণীয় রয়েছে এবং এখানে কিভাবে আপনি বিভ্রান্তিকর অবস্থার মধ্যে যাচ্ছেন এবং সেটা এড়িয়ে যাবেন, ফর্ম ফিল আপটা কীভাবে করবেন, প্রয়োজনীয় নথি কী, সাংবিধানিকভাবে আপনাকে কতটা সুবিধা দেওয়া হবে, সমস্ত টপিকের উপরে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এবং এই সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনে সকলের আগে তোমরা দেখতে পাও। তো চলুন যাই। যেমন কি আমি বলে দিয়েছি কি এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর হতে চলেছে আগামী 4 তারিখ থেকে। বিএলওরা আপনাদের বাড়িতে ফর্ম নিয়ে যাবে, সুতরাং দিন এসে গেছে এবং আমি বুঝতেই পারছি এবং লক্ষ্য করেছি আমি ব্যক্তিগতভাবে আপনারা অনেকেই চিন্তিত এবং দলগতভাবে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আপনারা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন। তো প্রথমেই বলবো আপনারা প্যানিক সিচুয়েশন এড়িয়ে চলুন, এখানে তেমন কিছু আপনাদের ভয়াবহতা বহন করতে হবে না, সেটা নিয়ে বলবো। তো দেখুন, যেমন প্রথমেই বলেছি এর পুরো ফর্ম হচ্ছে, অর্থাৎ পুরো নাম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। তো এসআইআরটা কি? এসআইআর হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা বেসিকভাবে বলি ভোটার তালিকা সংশোধন। তো এখানে এবার আপনাদের কি আছে, এখানে একটা মূল যেটা আপনাদের জানা দরকার যে ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী 1 জুলাই 1987 অর্থাৎ 1987 সালের জুলাইয়ের আগে অথবা 1987-র 1 জুলাই পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, অর্থাৎ 1987-র 1 জুলাইয়ের আগে বা ওই ডেট পর্যন্ত এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিকত্ব হিসাবে মান্যতা পাবেন, এটাই হচ্ছে বেসিক। তো এইবারে এখানে কেন 2002 সালের ভোটার লিস্টটাকে ফলো করা হচ্ছে, তো এখানে যদি আরও একটু আমি ভেবে মানে ক্যালকুলেশন করে বলা যায় বা দেখা যায় কি, আমাদের 18 বছর একটা মিনিমাম এজ লিমিট দেওয়া হয় ভোটার লিস্টে নাম বা ভোটার কার্ড তৈরি করার জন্যে। তাহলে যেহেতু নাগরিকত্ব আইন, ভারতের নাগরিকত্ব আইনে বলা হয়েছে 1 জুলাই 1987 সালের আগে বা ওই তারিখ পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছে তাদেরকে ভারতীয় নাগরিকত্বের মান্যতা দেওয়া হবে। তাহলে যে 1 জুলাই 1987-এর আগে জন্মগ্রহণ করেছে বা ওই দিনে জন্মগ্রহণ করেছে সে যখন ভোটার হতে যাবে তখন তার বয়স হতে হবে 18, এবং ওই ডেট থেকে 18 বছর যখন তার যোগ করা হচ্ছে তখন যে সালটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2002, 3, 4, 5 এইরকম একটা সালের মধ্যে আসছে। তো এখানে অনেক সময় কি হয়, দেখা গেল 18 বছরে নয়, কেউ 20 বছরে ভোটার হয়েছে, কেউ 19 বছরে ভোটার হয়েছে বিভিন্ন পেপার ওয়ার্কের ফল্টের জন্যে। তো সেই হেতু এটাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে, এক্স্যাক্ট এখানে 2005 সাল পর্যন্তই হিসাবে আসে যে কিনা 18 বছরে ভোটার হবে। 1 জুলাই 1987 যেটা হচ্ছে নাগরিকত্ব আইনের রুলস অনুযায়ী 18 বছর তারপর থেকে যোগ করলে আপনার যে সালটা আসে 2004-5 এইরকম একটা আসে। কিন্তু সেহেতু অনেকের কাগজপত্রে ফল্ট থাকে, অনেক সময় ফর্ম ফিল আপের ভুল ভ্রান্তি হয়ে থাকে, যার কারণে ক্যান্সেলেশন হয়। দেখা গেল কেউ 20 বছরে হয়েছে, কেউ 21 বছরে হয়েছে, কেউ 19 বছরে হয়েছে। তো সেইটা একটা এভারেজ করে এখানে 2002-এর তালিকাটাকে মেনশন করা হয়েছে। তো এখানে যে 2002 সালের মেনশন করা হয়েছে তালিকাটা, সেই ভোটার লিস্টে যাদের নাম আছে তারা ক্যালকুলেশন করলে দেখা যাবে 1 জুলাই 1987-এর আগে জন্মেছে বা ওই ডেটের মধ্যেই জন্মেছে, সুতরাং তারা ভারতীয় নাগরিকত্ব আইন অনুসারে ভারতের নাগরিকত্ব যে মান্যতাপ্রাপ্ত ব্যাপারটা সেটা পেয়ে যাচ্ছে। তো এইবারে বলে রাখছি এর পরে যাদের 2002 সালে নাম নেই তাদের কি আছে। তাদের কি আছে, যারা আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে অর্থাৎ 2025-এ আছে, তাহলে নিশ্চয়ই আপনি হয়েছেন তার পরবর্তী পর্যায়ের ভোটার। সেক্ষেত্রে কি হবে, আপনার যারা প্রাপ্তবয়স্ক ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার বাবা বা তার বাবা অর্থাৎ ঠাকুরদা বা দাদু, নানা, মায়ের দিক থেকে অর্থাৎ যে সমস্ত বিবাহিত মহিলারা আছে তাদের বাপের বাড়ির দিক থেকে তাদের হচ্ছে দাদু, দিদা, নানি, নানা। ঠিক তেমনি ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মানে ছেলে যে জনসংখ্যা আছে তাদের ক্ষেত্রে যাদের 2002 সালে লিস্টে নাম নেই তাদের পিতা,
দাদু ঠাকুরদা এই সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষেরা যারা 1 জুলাই 1987-এর আগে জন্মেছিল এবং 2002 সালের ভোটার লিস্টে তাদের ভোটার যে কার্ড নাম্বারটা হয় সেটা মেনশন করা আছে এবং নাম মেনশন করা আছে, ওই লিস্টে তাদের সঙ্গে আপনাদের লিঙ্ক দেখাতে হবে। সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কী থাকবে? 2002 সালের যে আপনার বাবার নাম যদি দেখান, তো আপনার বাবার নাম যেখানে থাকবে সেটা, এবং তার সঙ্গে বর্তমান ভোটার লিস্টে আপনার যেখানে নাম আছে সেটাকে আপনাকে যে মার্জ করতে হবে, অর্থাৎ দুটোকে অ্যাটাচমেন্ট করে দেখাতে হবে। সেক্ষেত্রেও আপনি আপনার বাবার থ্রু দিয়ে 2002 সালের লিস্টে যে আপনাদের পরিবারের নাম আছে বয়োজ্যেষ্ঠ ফ্যামিলি মেম্বারের, সেটা দিয়ে আপনি আপনারটা প্রমাণ করতে পারবেন এখানে। ঠিক আছে, তো এখানে রইল যে বেসিক আপনাদের ভারতীয় সাংবিধানিক যেটা নাগরিকত্ব আইন অনুযায়ী আপনার নাগরিকত্বের প্রমাণ, তার ভিত্তিতে এটা হচ্ছে আপনার করণীয়। সুতরাং এখানে চাপের কিছুই নেই। আপনারা দলগতভাবে যারা ডিটেলস সম্পর্কে কিছুটা খবর না নিয়েই পাড়া প্রতিবেশীদের বিভিন্ন রকম মন্তব্যে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে দিয়ে চিন্তা ভাবনার মধ্যে আছেন যে আমাদের কি তাহলে চলে যেতে হবে, দেশ ছাড়তে হবে, নানান রকম ভাবনা চিন্তার মধ্যে আছেন, এখানে কোনো চিন্তার বিষয় নেই। এখানে আপনাদের দীর্ঘদিন সময় দেওয়া হবে, যে আপনাকে বিএলও বাড়িতে গিয়ে 2টো করে ফর্ম দেবে, তার মধ্যে 2টোকে ফিল করতে হবে, একটা বিএলওর কাছে রিসিভ হয়ে যাবে এবং একটা আপনার কাছে থাকবে। এইবারে আপনার ভয় হচ্ছে কি যে দ্রুত কিভাবে করব, যাদের কাগজ এখনো তোলা হয়নি অর্থাৎ ভোটার লিস্টে ডাউনলোড করা হয়নি বা জেরক্স করে নেওয়া হয়নি, তাদের কোনো চিন্তার ব্যাপার নেই। 4 তারিখ থেকে বিএলওরা আপনাদের বাড়িতে 2 কপি করে ফর্ম দিয়ে দেবে, কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে যে আপনাদের ফর্মটা সাবমিট করতে হবে সেটা নয়, আপনি 2-3 দিনের মধ্যে বা তারও দীর্ঘমেয়াদী সময় আপনি পাবেন, এবং সেটা জমা হয়ে গেলে 1 কপি রিসিভ আপনার কাছে রেখে দিতে হবে। এবং পরবর্তীতে কি হয়, যদি কোনো রকম কোনো মানে এখানে আপনাদের গরমিল দেখা যায়, যদি আপনাদের ফর্মটা ফিরে আসে বা নোটিশ আছে যে আপনাকে রিসিভ করা হচ্ছে না এই কারণ দেখিয়ে, সেক্ষেত্রেও আপনি অনেকটাই সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনাকে প্রমাণ করার। এবং যদি বাবার নাম দিয়ে না হয়, ঠাকুরদা, নানা, নানি, দাদু, দাদি এই সমস্ত দিয়েও আপনি লিঙ্ক করতে পারেন। সুতরাং এখানে কোনো চিন্তার ব্যাপার নেই। এইবারে এখানে একটা কথা রয়েছে কি, এখানে আপনারা যে বিএলও আপনাদের বাড়িতে ফর্মটা দেবে, ফর্মটাতে এমন কিছুই নেই, সেখানে আপনার নাম ঠিকানা এরকম কিছু আছে। আমি সেটা ফর্মটা একটু পরেই আপনাদের সঙ্গে তুলে ধরে পরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি।